বন্যা বইয়ে দিতে পারেন, তাহলে হয়তোবা দিন শেষে এই ম্যাচের বিজয়ী হবে রংপুর। অন্যথায় বরিশালই কিন্তু ম্যাচটা জিতবে। এখন পর্যন্ত মনে হচ্ছে বরিশালকে ফেভারিট মনে হচ্ছে। 6 বল থেকে 26 রান দরকার। কিছুটা আনলাকি রংপুর, তাদের ইনিংসে কিছু ঘটনা ঘটেছে। এরপর তিনি আউট হয়েছেন। তারপরে জাহানদাদ খানের 1 ওভারে পরপর 3টি উইকেট, তার মধ্যে একটা কিন্তু অবস্টাকল দা ফিল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেছেন ওখানে শেখ মেহেদী। কাইল মায়ার শেষ ওভারটা করছেন। ফুল টস অন ড্রাইভ লফটেড ওয়েতে হাওয়ায় ভেসে সীমানার ওই পারে নুরুল হাসান সোহান, তিনি কিন্তু ম্যাচটাকে বাঁচিয়ে রেখেছেন। 5 বল থেকে 20 রান প্রয়োজন, হবে নাকি এরকম আর 2-3টা, এরকম 2 থেকে 3টা বিগ শট দূরে কিন্তু রংপুর রাইডার্স বেশ ভালো ব্যালেন্সটা রেখেছেন। হাতুটাকে ভাঁজ করেছেন, সামনের পাটাকে ক্লিয়ার করেছেন দুর্দান্ত ভাবে ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা। এই একটি ওভার যেটার অপেক্ষায় ছিল রংপুর, কে করবে? অবশেষে মায়ার্সকে হাতে তুলে দেওয়া হলো বলটা। ইনফর্ম ব্যাটার, ওভারের প্রথম ওভারটা করেছিলেন, শেষ ওভারটা করছেন, এবং পরের বলটাও কিন্তু সোহান চমৎকারভাবে বডি পজিশন তৈরি করেছেন। ফাইন লেগের উপর দিয়ে 4টি মারলেন, 4 বলে 16 রান অবশ্যই পসিবল। এবং এখানে কিন্তু শাহিন শাহ আফ্রিদি বা জাহানদাদ প্রমিনেন্ট কোনো বলার নয়। মায়ার্স আমরা জানি অকেশনাল বল করেন, দ্বিধাবোধ করবেন না। 4 বল থেকে 16 রান। নুরুল হাসান সোহান তিনি কিন্তু ম্যাচটা এখনো জাগিয়ে রেখেছেন। 3 বল থেকে 12 রানে অপরাজিত রয়েছেন তিনি। আবারও চালিয়েছেন মিড উইকেট, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে, কিন্তু বল এক বাউন্সে চলে গেল সীমানার বাইরে। বরিশালের টেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার এই জায়গাটায় তার স্টক পেস এবং স্লোয়ারের মধ্যে পার্থক্যটা খুব বেশি নাই। সো ব্যাটারের জন্য আইডেন্টিফাই করাটা খুবই সহজ, বিশেষ করে বল যখন পুরানো হয়ে গেছে। যাচ্ছেন কাইল মায়ার্স, প্রস্তুত নুরুল হাসান সোহান, ক্রিজের ডেপথটা ব্যবহার করেছেন। হোয়াট আ শট, কারণ ম্যাচটা কিন্তু খুব ভালোভাবেই এখনো পর্যন্ত রংপুর রাইডার্স রয়েছে। 2 বল থেকে 6 রান। কাইল মায়ার্স আসছেন, এই বলটি যদি হাওয়ায় ভাসিয়ে বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন কিনা দেখা যাক। 1 বল আগে ম্যাচটা জিততে পারে কিনা ওখানে। বলতে বলতে চমৎকার প্লেসমেন্ট, বল কিন্তু সীমানার দিকে যাচ্ছে। 4, যেটা বলছিলাম এমন একটা সমীকরণে কিন্তু তিনি ম্যাচটা নিয়ে গেছেন, যেখানে 6 বলে 26, যেখানে ফেভারিট ছিল বরিশাল, সেই ম্যাচটা কিন্তু এখন এই মুহূর্তে মনে হচ্ছে রংপুর রাইডার্স তারা কিন্তু ফেভারিট। 1টি বল 2টি রান। কামরুল রাব্বি 1টি বল খেলেছেন, রান করতে পারেননি। গত ওভারের শেষ বলটা নুরুল হাসান সোহান এই ওভারের 5 বল থেকে 24টি রান নিয়ে ফেলেছেন, এবং কি চমৎকার ক্যালকুলেটিভ ব্যাটিং তিনি করছেন, দেখার মতো। সবশেষ যে পুশটা তিনি করেছিলেন কভার পয়েন্টের মাঝখান দিয়ে, সেটা ছিল মানে আই প্লেজেন্ট যাকে বলে। কাইল মায়ার্স তাকে, তিনি যাচ্ছেন শেষ বলটি করার জন্য, দৌড় শুরু করেছেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, খেলেছেন মিডল মধ্যে, বিশাল জয় রংপুর রাইডার্স। শেষ বলে এসে তারা ম্যাচটা জিতে নিল 3 উইকেটে। অসাধারণ ম্যাচ, সিলেট পর্বে প্রথম এক্সাইটিং ম্যাচ, যেটা শেষ ওভারে পড়েও বারবার ফিরে এসেছে ম্যাচে, এবং শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান 1 ওভারে 30 রান নিয়ে